চড়ুই পাখি। চড়ুই বা চড়ুই পাখি একটি ছোট চঞ্চল পাখি। এরা মানুষের ঘরবাড়ির কাছে থাকে, তাই হাউস স্প্যারো নাম। এই পাখি মানুষের ঘরবাড়ির কাছাকাছি থাকতে ভালোবাসে। গ্রাম হোক বা শহর, ঘরের কার্নিশে, ছাদে বা বারান্দায় এদের কিচিরমিচির শব্দ ছাড়া আমাদের সকাল শুরু হয় না। এই পাখি খড়কুটো, শুকনো ঘাস, পালক দিয়ে ঘরের কোণে, কার্নিশে বা দালানের ফুটোয় বাসা বানায়। এরা দলবদ্ধভাবে থাকে এবং সারা দিন লাফিয়ে লাফিয়ে খাবার খোঁজে। পোকামাকড়, শস্যদানর বা মানুষের ফেলে দেওয়া খাবার। ঘুঘু। বাংলাদেশে ঘুঘু একটি অত্যন্ত শান্ত ও লাজুক প্রকৃতির পাখি। এটি গ্রাম বাংলার প্রকৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ঘুঘুর ডাক শুনলেই মনে পড়ে যায় নির্জন দুপুরের কথা। বাংলাদেশে সাধারণত 4 ধরনের ঘুঘু বেশি দেখা যায়। এরা সাধারণত বড় গাছের ঝোপঝাড়ো ডালে বা বাঁশের ঝাড়ে কাঠি দিয়ে খুব সাধারণ মানের বাসা তৈরি করে। এরা মূলত মাটিতে পড়ে থাকা শস্যদানা, বীজ এবং ছোট ফল খেয়ে বেঁচে থাকে। ধানক্ষেত বা বাংলাদেশি কাক অত্যন্ত পরিচিত একটি পাখি। একে শহরের পরিচ্ছন্নতা কর্মী বা ঝাড়ুদার পাখি হিসেবেও ডাকা হয়, কারণ এটি পচা গলা আবর্জনা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। বাংলাদেশে প্রধানত 2 ধরনের কাক দেখা যায়, পাতি কাক ও দাঁড় কাক। কাক অত্যন্ত বুদ্ধিমান পাখি। এরা সমস্যা সমাধান করতে পারে এবং মানুষের চেহারা দীর্ঘ সময় মনে রাখতে পারে। কাক দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। যদি কোনো একটি কাক বিপদে পড়ে বা মারা যায়, তবে আশেপাশের সব কাক জড়ো হয়ে কাঁ কাঁ স্বরে চিৎকার করে প্রতিবাদ বা শোক জানায়। কাক সাধারণত গাছের মগডালে, কাঠি, সরু ডাল এবং কখনো কখনো তার দিয়ে বাসা তৈরি করে। এরা সব ধরনের খাবার খায়, ফলমূল, ছোট পোকামাকড়, খাবারের উচ্ছিষ্ট থেকে শুরু করে মরা জীবজন্তু পর্যন্ত। ফিঙে। বাংলাদেশের একটি অতি পরিচিত কুচকুচে কালো রঙের চটপটে পাখি। এদের লেজ লম্বা এবং শেষ প্রান্ত 2 ভাগে বিভক্ত থাকে, যা দেখতে অনেকটা মাছের লেজের মতো। এই পাখিকে বনের কোতোয়াল বলা হয়, কারণ এরা অত্যন্ত সাহসী এবং বাজ বা কাকের মতো বড় পাখিদের তাড়িয়ে দিতে পারে। ফিঙে সাধারণত পতঙ্গভুক। এরা ধান খেতে বা গাছের ডালে বসে থেকে উড়ন্ত পোকা শিকার করে খায়। গ্রাম বাংলার প্রকৃতির ভারসাম্য রক্ষায় ফিঙে পাখি ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করে। এরা অন্যান্য পাখির ডাক নকল করতে পারদর্শী এবং তীক্ষ্ণ স্বরে কিচিরমিচির শব্দ করে ডাকে।